আছে তোমরা সেগুলো ভালো আছে। তো আসলাম পার্ট 2 পার্ট 5 নিয়ে আর কি। তো পার্ট 5 এ তোমাদের দেখাবো কীভাবে এখানে যে এটা রিসিভ করবে অ্যাডমিন প্যানেলটি সেন্ড করে এটা রিসিভ। তো তার প্রথমে আমাদের ফায়ারবেজ অ্যাড করে নিতে হবে। তো ফায়ারবেজ অ্যাড করার জন্য 3 ক্লিক করে লাইব্রেরি, তারপরে যে ফায়ারবেজ এটা ক্লিক করে যে এখানে ফায়ারবেজ প্রোজেক্ট। তো ফায়ারবেজ ক্রিয়েট করার জন্য তোমরা প্রথমে firebase.com তোমরা এই ফায়ারবেজের উপর ক্লিক করে দেবে, ঠিক আছে। তো ক্লিক করলে তোমাদের অটোমেটিক ফায়ারবেজে নিয়ে যাবে, কষ্ট করে ফায়ারবেজ সার্চ করা লাগবে না, ঠিক আছে। তো কীভাবে ফায়ারবেজ তৈরি করবে কমপ্লিট দেওয়া দেবো। আর এই পর্বটা যদি না দেখো তাহলে কিন্তু তোমাকে এরর আসতে পারে। তো এখান থেকে অ্যাড প্রজেক্ট ক্লিক করবা, তারপর এখানে তোমাদের প্রজেক্টের নাম দিয়ে দেবা। ও আচ্ছা, আমাকে এইটা করতে দেবে না। দেখো তোমরা এখানে আসার পর তোমাদের এরকম আসবে। তো তোমরা এখান থেকে আমি নতুন আইডি খুললাম, তোমরা বুঝতে পারবে না বলে, তো ঠিক আছে। তো এই জন্য এখানে তোমরা প্রজেক্টের নাম দিবা। তো DAIMOND DEMO আমি এটা দিলাম। আচ্ছা যাই হোক, যেটা উঠি নেই। তারপরে তোমরা এখানে যে টিক চিহ্নগুলো এখানে টিকগুলো দিয়ে দেবা। ঠিক নিচ্ছে না একা। তো টিকটা নিতে ধর ওয়েট করছি, টিকটা নে। তো দেখো আমাদের ওই নামটা দিল না, তো আমি এটা দিয়েছি। তো নাম এটাই ক্লিক করে দিয়েছি। তো এবার কন্টিনিউ ক্লিক করবা, ঠিক আছে। তারপরে এটাকে তোমরা এটা উপর ক্লিক করে তোমার ওটাই রাখবা, ঠিক আছে। তারপরে তোমরা এই টিকশনে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবা। তারপরে তোমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলবে, ঠিক আছে। তো ওয়েট করবা। তো কেউ যদি টাইমে দেখো তাহলে কিন্তু তোমাকে এরর আসতে পারে। তো এরর আসলে পরে কবা নাকি আমার অ্যাপসে এরর, তো না অ্যাপসে এরর না, এটা হলো তোমাদের ফায়ারবেজে এরর যদি আসে, ঠিক আছে। তো ফায়ারবেজে কিছুক্ষণ ওয়েট করো। দেখো এই ফায়ারবেজ এখানে ক্লিক করলে তোমাদের এইখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো ফায়ারবেজের ওয়েবসাইটের লিঙ্কটা আমার দেওয়া লাগবে না, ঠিক আছে। তো এখান থেকে তোমরা চলে আসতে পারো। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবা। তোমাদের দেখা দিয়েছে পুল লাইভ প্রুফ। তো দেখো তোমাদের তৈরি হয়ে গেছে। তারপর তোমরা প্রথমে এসে এখানে এই যে মানে অ্যাপসের আইকনে এটার উপর ক্লিক করবে, ঠিক আছে। এটার উপর ক্লিক করার পর এখানে তোমাদের অ্যাপসের প্যাকেজ নেম, ঠিক আছে। এখানে প্যাকেজ নেম দিয়ে দেবো। প্যাকেজ নেম হলো এটা, এখানে ব্যাক দিয়ে দেবো। এখানে হোমে যাবা, এখানে হোমে চলে যাবো, হোমে। তো দেখো তোমরা এখান থেকে এবার তোমরা এখানে এসে যে 3 তীর চিহ্ন এখানে ক্লিক করার পর তোমরা যে সেটিংয়ে ক্লিক করে যে অ্যাডভান্স সেটিং, এখানে যে প্যাকেজ নেম এটা কপি করে ওখানে পোস্ট করে দেবে, ঠিক আছে। দেখো এটা এই যে প্যাকেজ নেম এখানে পোস্ট করে দেখেছে এখানে। তারপরে এই যে রেজিস্টার, এই যে নিচে রেজিস্টারের উপর ক্লিক করবো, হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমাদের মাই অ্যাপসের এখানে নাম দেওয়া লাগবে না, ঠিক আছে। ওটা অটোমেটিক নিয়ে নেবে না। তো দেখো এখানে এবার কন্টিনিউ নেক্সটে ক্লিক করে দেবে। তারপরে তোমার এখান থেকে নেক্সট, তারপরে এখানে কন্টিনিউ তো ক্যান্সেল। তো আমাদের প্রথম কাজ শেষ। তো তারপরে 3 ক্লিক করার পর এই বিলটি ক্লিক করে এই যে রিয়েল টাইম ডাটাবেজ এটার উপর ক্লিক করবা, ঠিক আছে। এই রিয়েল টাইম ডাটাবেজের উপর ক্লিক করার পর তোমরা এখানে চলে আসবে, ঠিক আছে। তোমরা এটা ভালো করে দেখো, না কিন্তু তোমাদের একটু প্রবলেম হয় না, ঠিক আছে। তো প্রবলেম হলে পরে তো এখান থেকে এই যে টিউশনে ক্লিক করে এটা রাখবে, এখানে নেক্সটে ক্লিক করবা। তারপরে ইনেবল, ঠিক আছে। তো এটা লোডিং নিক। তো দেখো এবার চলে যাবে এই রুলসে, চলে যাবে এই রুলসে, ঠিক আছে। তো দেখো তোমরা এখান থেকে যে রুলসে আসার পর তারপরে তোমরা এখানে নিচে এই যে পলস লেখা আছে, তো এটার উপর ক্লিক করবা। আর কোনো জায়গায় না, একটা আস্তে আস্তে কেক কাটবা। প্রথম লাইনে পলসের পর এই পলসের এই কটা কেটে TRUE এইটা বসায় দেবা, TRUE ট্রু, ঠিক আছে। তারপর নিচে আরেকটা জন্য কাটো না, ঠিক আছে। এইভাবে বসায় দাও, TRUE ট্রু, ঠিক আছে। তারপরে এই যে পাবলিশ, এই পাবলিশের উপর ক্লিক করবে এখানে। তারপরে দেখো আমাদের এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে তো এবার কী করবা, এই যে ডাটার উপর ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এই যে এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করলে যে কপি লিঙ্ক, তারপর তোমাদের অ্যাপসে চলে যাবা, অ্যাপসের ভিতরে চলে যাবা, ঠিক আছে। অ্যাপসের ভিতরে চলে যাবা, যার পর এখানে চলে যাবা। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, লক্ষ্য না করলে কিন্তু হবে না।
এখান থেকে আমরা পেয়েছি হলো প্রজেক্ট আইডি এপিআই কি, এটা হলো এপিআই কি। তো এখান থেকে দেখো এটা হলো এপিআই কি অ্যাপ আইডি, ও সরি এটা এখানে না, এটা হলো এই প্রজেক্ট আইডির পর এখানে ক্লিক করে এই যে দেখো এই যে এইচটিটিপি স্ল্যাশ এই যে দুইটা কাটানো, ওই দুইটা কেটে দেবা। কেটে দেওয়ার পর এই যে firebase.com এই যে ফায়ারবেজের এধারে যে কয়টা লেখা আছে ফায়ারবেজ লেখা আছে, ওই ডট বা মানে ডট ধরে এধারে যা আছে এটুকু কেটে দেবা, তারপরে এটা এখানে রেখে দেবা, ঠিক আছে। তো এবার দ্বিতীয়টা তো আমাদের ওটুকু কাজ শেষ। তারপরে হলো তোমার যাবা এই যে বিল্ড ক্লিক করে অথেন্টিকেশন, এটার পর ম্যানের পর ওটার পর ক্লিক করবা, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু প্রবলেম পড়ে যাবা, ঠিক আছে। তো এটা আমি এখানে সেভ করে দিয়েছি, ওখানে নির্ধারক তো এখানে আমি সেভ করে রাখতেছি, আমরা যদি ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তো দেখো আমি আবার এখানে ঢুকে এখান থেকে সেটিংয়ে ক্লিক করে আমি এটা সেভ করে রাখি, ঠিক আছে। আর না ধরো তোমার এবার হলো অ্যাপ সাইডে দেবো। তো আমরা অথেন্টিকেশন এখানে আসার পর তোমরা এখান থেকে এটা নিয়ে নেবা, নেওয়ার পর এখানে এটার পর চাপতে থাকবা, এই যে এটার পর ইনেবল করে দেবা। তো এখন এখানে কোনো টাচ করা লাগে, ঠিক আছে। তো আমি এটা ইনেবল করতেছি, দাঁড়াও এখানে কোনো মেলা টাচ করা লাগে, ঠিক আছে। ওয়েট, তো দেখো এখানে চালু যতক্ষণ ধরে না বেশি ততক্ষণ ধরে তুমি একভাবে চালতে থাকবে, তারপর সেভে দিবা, ঠিক আছে। একভাবে চালতে থাকবে। তো আমাকে তাই এটা কমপ্লিট। তারপর তোমরা এই যে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে যে সেটিংয়ের পর ক্লিক করার পর এই যে প্রজেক্ট সেটিং এটার উপর ক্লিক করবা, ঠিক আছে। তো দেখো তারপরে তোমরা সাইড বারে এখানে একটা ক্লিক করবা, ক্লিক করার পর দেখো এই যে ওয়েব এপিআই কি চলে এসেছে। তো এখানে এসে যে দেখো এই যে অ্যাপ আইডি এইটা কপি করে নেব সম্পূর্ণ। তো এখান থেকে সি পর্যন্ত কপি এখানে, তারপরে এই অ্যাপ সাইডের এখানে বসে দেবা সম্পূর্ণ, এখানে কাটা লাগবে না। তারপরে এখানে যাচ্ছে ওয়েব এপিআই কি, তারপরে উপরে চলে আসবা এই যে ওয়েব এপিআই কি, এটাকে এখানে বসায় দেবা, ওই যে এটা কপি করে। তো এই যে এই যে এখানে ওয়েব এপিআই কি এখানে বসায় দেবা। তো আমার অ্যাপ সাইডের এখানে মানে একটু ভুল গেছে গা, তো দ্বারা ওয়েট এটা কেটে দিয়ে আমি অ্যাপ সাইডিটা আবার নিয়ে আসি। এই যে অ্যাপ সাইডি সি পর্যন্ত তো না ঠিকই তো ছিল, তাও খালি কেটে গেছি। যাই হোক, তো আমি এটা কেটে তারপর এই যে নেক্সট স্টেপে ক্লিক করবো। নেক্সট স্টেপে এন হল স্টেটাস ব্রেকআপ ইউআরএল। তো সেটা নেওয়ার জন্য এখানে টিটি ক্লিক করার পর বিল্ডে ক্লিক করে তোমরা এই স্টোরেজে না থাকে এটা দেওয়া লাগে না, সমস্যা নেই, এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা না দিলেও হয়। এখানে এবার নেক্সটে ক্লিক করে সেভ ক্লিক দাও, ঠিক আছে। তো দেখো আমাদের ফায়ারবেস কিন্তু অন হয়ে গেছে। তো ফায়ারবেস তৈরি করা হয়ে গেছে। তো আমরা কীভাবে করলাম তো দেখবা এইভাবে করবা, আর না কিন্তু তোমাদের এরর আসবে, অ্যাপসের মধ্যে এরর আসতে পারে, 100% এরর আসবে, ঠিক আছে। তো এরর আসবেই। তো এবার কী করবা, এবার চলে যাবাতে তোমাদের এই এক্সএমএল চলে আসার পর তারপরে এই কম্পোনেন্টে যাবা। কম্পোনেন্টে প্লাসের ক্লিক করে এই যে ফায়ারবেস ডাটাবেস নিয়ে নেবা, নিয়ে এখানে লেখবা MAMUN তোমাকে নামটা লিখে দেবা, অবশ্যই বানান ঠিক করে রাখবা, ঠিক আছে। তারপর এখান থেকে এটা নেওয়া গেলে, ঠিক আছে, নেওয়া গেলে তারপরে এই এখানে ঠিক আছে। প্রথমে তোমাদের বলছিলাম কিন্তু এখানে যে এটা চেঞ্জ করে রাখবা, এই আইডি চেঞ্জ করে রাখবা লাইন বাই লাইন, ঠিক আছে। তারপরে তোমরা এই ইভেন্টে যাবা, ইভেন্টে যাওয়ার পরে কম্পোনেন্ট প্লাস চিহ্নে ক্লিক করবা, তারপর এটা আর এটা নিয়ে নেবা, ঠিক আছে। এই প্রথমটা দ্বিতীয়টা নিয়ে নেবা, নেওয়ার পর তোমরা দেখো, তারপরে এই প্রথমটার পর ক্লিক করবা, তারপরে তোমরা এখানে দেখো। তো আমার ঠিক মনে থাকে না, এই জন্য আমি এটা নিয়ে রাখছি। তো তোমরা কী করবা, তোমাদের এখানে চা লাগবে না, তোমরা এখানে এই যে তোমাদের এখানে চা লাগবে না, আমি তোমাকে দেখাই দিচ্ছি। তোমরা এখানে ইফ দেন এই যে দেখো এই যে কন্ট্রোলারে এসে এখানে এসে দেখবা ইফ দেন এটা নিয়ে নেবে এখানে, ওখানে নেওয়ার পর তারপরে তোমরা চলে যাবা হচ্ছে এখানে হলো ভ্যারিয়েবল, হ্যাঁ ভ্যারিয়েবলে এসে এখানে দেবা হলো ম্যাপ, ঠিক আছে। ম্যাপে ক্লিক করে MAP ম্যাপ, ঠিক আছে। ম্যাপ ক্লিক করার পর এখানে চলে আসবা, ধরো 1 মিনিট আমি একটু দেখাচ্ছি। ম্যাপ কন্টেন্ট কি, ম্যাপ অ্যাপ কি, এই দেখো এই যে তোমাদের দেখাই দিচ্ছি। তো এই যে অ্যাপ কন্টেন্ট কি, এটা রংটা চেঞ্জ করি সবুজ। তো আমি এখান থেকে একটা টুলস নিয়ে আসি, তো এটা নিয়ে আসছি।
তো এখানে এই যে এটা নিয়ে নেবা, ঠিক আছে। ম্যাপ কন্টেন্ট কি এটা নিয়ে এই যে এই উপরেরটা দিয়ে দেবা। তো তারপরে এটা মেন দিয়ে দিলাম। তারপরে হলো এখানে হলো তোমার দিয়ে দেবা এই যে সেক কি, এটা এখানে বসাই দেবা, ঠিক আছে। তো ওখানে আগে না, এখানে তোমরা কী করবে আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট ফার্স্ট। তো এই যে বড়টা এখানে দিয়ে দেবা, ঠিক আছে। তারপরে এখানে লিখে দেবা টি ই এক্স টেক্স অন। তো মনোযোগ সহকারে দেখো, আর নাই আমিও ভুলে যাই, ঠিক আছে। এখান থেকে তোমরা এখানে আসার পর তারপরে চলে যাবে ভিউতে। তো আমি দেখাই দিলাম এখানে টেক্স অন, টি এক্স টেক্স অন। তারপরে এখানে চলে আসার পর এখান থেকে টেক্স ভিউ, এই যে টেক্স ভিউটা নিয়ে নেবে এখানে মাঝখানে, ঠিক আছে। নেওয়ার পর তোমরা এখানে ধরো এখানে কি নেওয়া হয়েছে, গেট কি, ম্যাপ গেট কি, ঠিক আছে। ম্যাপ গেট কি তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এবার এখানে চলে আসার পর তোমরা ম্যাপ গেট কি এটা পেজ আসছে, তোমাদের দেখে আসছি। এটা ম্যাপ গেট কি, তারপরে গেট কি পর এখানে এই যে এটা না, এটা এখানে আবার বসাতে পারে ম্যাপ গেট কি এখানে, ঠিক আছে। তো তারা ওয়েট ফার্স্টই আমার মনে পড়তেছে না, ঠিক আছে। ম্যাপসেক এটা এখানে বসাই দেবে, ঠিক আছে। তো দেখো এখানে এভাবে বসাই দেবে। তারপরে এনে ট্যাক্স টি এ টি ওই উপরে যেটা বানান দিচ্ছে এটা ঠিক দিতে হবে, টি এ এক্স ট্যাক্স অন, ঠিক আছে। তো দেখো এবার এটা আমি ডিলিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমি ডিলিট দিয়ে দিচ্ছি। তো তোমরা এবার কী করবা জানো, এই যে এখানে যে কয়টা নিছো না, এইটা এবার এই যে আমি সাইডটা এখান থেকে ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। ডিলিট করার পর তোমরা এবার কী করবা, এটাকে কপি এখানে এনে তারপর এখানে MAP টেক্স লিখে দেবে। তারপরে তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবে। ব্যাক দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে তোমরা এখানে গুনবা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তো এবার আবার ইভেন্টে যাওয়ার পর এই কম্পোনেন্ট ডয়ারে এখানে এসে তোমরা ওই 7টা নিয়ে নেবা, ঠিক আছে। মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নিয়ে নেবা, ঠিক আছে। 7টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা। তো আমরা দেখো 7টা নিয়ে নিয়েছি। তো এবার এখানে প্রথম দ্বিতীয়টায় লিখে দেবা এনে টেক্স 2, ঠিক আছে। তো এখানেও লিখে দেবা টেক্স 2, ঠিক আছে। একটাও ভুল করবে না, দ্বিতীয়টায় দ্বিতীয়, তৃতীয়টায় তৃতীয়। তো আমি এইভাবে লিখে নিচ্ছি, ঠিক আছে। ওয়েট ফার্স্টে আমি একটু পাস দেখে এইভাবে নিয়ে নিচ্ছি। তোমরা এখানে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 এইভাবে নিয়ে নেবা, ঠিক আছে। তো এবার দেখো, এবার ইভেন্ট আসার পর এবার এই যে প্রথমটাই ছিল না, প্রথমবার এখান থেকে এবার এই উপরে ক্লিক করে এখান থেকে তোমরা সম্পূর্ণ ই করে এখানে লিখে দেবা SOP সব TA টেক্স 2 3 4 5 6 7 1 দিয়ে দিই 1। তো এবার এখান থেকে ব্যাক বেরে দ্বিতীয় যাওয়ার পর কেবল যেটা আছে 1 2 সব 1 2 3। তো দেখো ওখানেও যেটা হয়ে গেছে, এখানেও যেটা নিলাম, তো এখানেও সেটা দিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো এখানেও, ঠিক আছে। তো এবার এভাবে নিয়ে নেবা। তো এটা ছিল ভিডিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো। তারপর তো এবার তোমরা কী করবা, এবার তোমরা তারপরে হচ্ছে তোমরা এখানে এই যে আবার এটার পর আবার ঢুকে যাবে, এরপর সেভ করার পর আবার ঢুকে যাবে। তারপরে এই যে দেখো এখানে তুমি এখানে এই যে টেক্সট ভিউ এটার উপর ক্লিক করবা। তো দেখো এখানে টেক্সট ভিউ, এই যে আইডি কোড টেক্সট ভিউ অন, এখান থেকে এটারটা সিলেক্ট করে দেবা। দেখো এইভাবে 2, এখানে 3 নাম্বার 3, 4 নাম্বারে 4, 5 নাম্বারে 5, 6 নাম্বারে 6, 7 নাম্বারে 7, ঠিক আছে। এভাবে সব করে টেক্সট লাগাই দেবে। এবার দ্বিতীয়টায় তোমরা দেখো এভাবে লাগিয়ে দেবে সব করে কিন্তু, ঠিক আছে। আর নয় ভুল করো। তো দেখো আমার লাগানো হয়ে গেছে, বা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে সেভ করে রাখবা, ঠিক আছে। তারপর আমাদের এখানে কাজ শেষ কিন্তু, ঠিক আছে। তো এখানে আমাদের সম্পূর্ণ কাজটা শেষ, এই যে দেখো এখানে কাজটা শেষ। তো এবার তোমরা কী করবা, এবার নেক্সট পর্বের জন্য অপেক্ষা করবা, আর কিছু না, ঠিক আছে। তো নেক্সট পার্টে এই আমাদের এই পেজটা কিন্তু সম্পূর্ণ ডেভেলপমেন্ট শেষ কিন্তু। এবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে শুধু।
আর হ্যাঁ, আমাদের এখানেও একটু এই পেজেও কাজ আছে, এখানেও আমরা ফায়ারবেস ডাটাবেসটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে নতুন ভিডিও পেয়ে যাও, ঠিক আছে। বাই।